আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আজকে আমি তোমাদেরকে এমন কিছু হার্শ রিয়েলিটি বলবো যেই কথাগুলো তোমাদেরকে কেউ বলবে না। আজকের এই প্রত্যেকটা কথা ভাইয়া তোমাদের কাছে কোটি টাকার থেকেও মূল্যবান হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে ভাইয়ার কথাগুলো এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে শুনতে হবে। তোমার এইচএসসি পরীক্ষার পর টার্গেট কি? তুমি কোথাও একটা কোচিং করতে যাবা, হয়তো অনেকে অফলাইনে কোচিং করবে, অনেকে অনলাইনে কোচিং করবে। প্রিপারেশন তো নিবা এডমিশনের জন্য, পরীক্ষা তো দিবা। তো যাদের এরকম প্রিপারেশন নেওয়ার একটা মন মানসিকতা আছে বা সামনে এডমিশন দেওয়ার একটা প্ল্যান আছে, তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমি প্রথমে এখানে একটা জিনিস লিখে রাখছি যে দেশ সেরা কোচিং এ পড়লেই নাকি চান্স হয়ে যায়। তোমাদের কিছু বাস্তবতা নিয়ে যেমন কথা বলবো এবং একই সাথে কথা বলার চেষ্টা করব যে তুমি আসলে কোথায় কোচিং করবা। তুমি সবগুলা জিনিস বুঝে শুনে তারপর ডিসিশন নাও। ডিসিশন তোমার উপরে, সিদ্ধান্ত তুমি নিবা, বাট আমি তোমাকে ওভারঅল সবগুলা বিষয় একদম ক্লিয়ার ভাবে জানাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে একটা নর্মালি কথা প্রচলিত থাকে, আমরা যারা গ্রামে থাকি বা শহরে থাকি, দেখা যায় আমাদের সকলের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ঢাকায় কোচিং করলেই মনে হয় চান্স হয়ে যাবে, আমাকে কোচিং করার জন্য ফার্ম গেটে যাওয়া লাগবে, ঢাকায় ছাড়া আর কোথাও কোচিং করা যায় না। আবার এরকম কিছু কথা তুমি শুনতে পারবা যে এডমিশনে চান্স পাইতে গেলে নাকি দেশ সেরা যে কোচিং গুলো আছে এই কোচিং গুলোতে পড়তে হয়। দেশ সেরা কোচিং ছাড়া তুমি যদি অন্য কোথাও প্রিপারেশন নাও বা বাসায় বসে যদি প্রিপারেশন নাও তাহলে তুমি চান্স পাবা না। এরকম তুমি অনেক কথা শুনতে পারবা। আমি আমার নিজের লাইফ থেকে এখন দেখো ভাই, আমি যখন একটা কথা বলবো ওই বিষয়ে হয়তো আমার এক্সপিরিয়েন্স আছে বা আমি হয়তো ওই জায়গায় গিয়েছিলাম, দ্যাটস ওয়াই হয়তো বা ওই জায়গাগুলো সম্পর্কে আমি তোমাকে একটা কথা বলতে পারবো। যেটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই, যেখানে আমি পরীক্ষা দেইনি, যে সম্পর্কে আমি জানি না, সেই নিয়ে তো আমি কথা বলতে পারবো না। তো যেহেতু ভাইয়া পরীক্ষা দিয়েছি, নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে আমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করা লাগবে যে দেশ সেরা কোচিং এ পড়লেই চান্স হয় নাকি। তো আমি যখন এইচএসসি পরীক্ষা দিলাম ভাইয়া, আমি যখন এইচএসসি পরীক্ষা শেষ করলাম, আমার তুমি যদি দেখো আমার এসএসসি এর মধ্যে আমার রেজাল্ট ছিল 5.00 এবং গোল্ডেন ছিল, সবগুলো সাবজেক্টে প্লাস ছিল। এবং এইচএসসি রেজাল্ট তো পরবর্তী সময় পরে দিয়েছে। তো এইচএসসি যখন পরবর্তীতে রেজাল্ট দিল, এখানে আমার চলে আসলো 5.00 এবং গোল্ডেন ছিল এবং বৃত্তিও ছিল ভাইয়া। তো এখন ব্যাপারটা হচ্ছে দুইটাতেই কিন্তু ভাইয়া আমার ডাবল জিপিএ ছিল এবং মোটামুটি খুব যে ভালো স্টুডেন্ট ছিলাম তাও না, খুব যে খারাপ ছিলাম তাও না, এভারেজ একটা স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন এই প্রিপারেশন নিয়ে প্রথম যখন আমি কোচিং করতে যাই, সেই কথাগুলো তোমাকে একটু বলার চেষ্টা করব। আমি কোচিং করতে গেলাম, আমি ডিসিশন নিলাম যে আমাকে কোচিং করতে হবে, বাসায় থেকে তো হবে না। আর তখন তো অনলাইন এইভাবে পপুলার না, এত জনপ্রিয় না, ঠিক আছে। আমরা যখন পড়ি তখন মোটামুটি ক্লাস ছিল, বাট আমি কিন্তু শুরু থেকেই, যখন তোমরা তো বিশ্বাস করবে না, তোমাদের কাছে গল্প মনে হবে, আমি যখন আমার ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ছিলাম, আমি যে জায়গায় থাকি এই জায়গায় ভাইয়া তুমি দেখবা যে আসলে টিউশনের খুব একটা ভালো মানে সুযোগ সুবিধা নাই, তুমি চাইলেও ভালো কোনো টিচারের কাছে পড়তে পারবে না। তো আমি কিন্তু ওই সময় ওই যে অন্যরকম পাঠশালার কিছু ফ্রি ক্লাস ছিল অনলাইনে, ওই ক্লাসগুলো আমি দেখতাম, ঠিক আছে। ওই সময় ভাইয়ারা অনেক ভালো পড়াইতো, আগে যে ক্লাসগুলো রেকর্ডেড করা ছিল ওইগুলো থেকে প্রিপারেশন নিতাম এবং পাশাপাশি টিউশনও করতাম। তো যখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হইলো, আমার একটা নর্মালি একটা টার্গেট ছিল, আমাকে তো চান্স পাওয়াই লাগবে। তো আমি আর কি প্রিপারেশন নিলাম যে আমাকে কোচিং এ যাওয়া লাগবে। তো কোচিং এ যাবো, বেশ ভালো কথা। এখন এইখানে কোচিং এ যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। নর্মালি যে জিনিসটা হয়, অনেকে যারা ছেলে মানুষ যারা আছে এরা কিন্তু দেখা যায় ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের সাথে অ্যাডজাস্ট যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তারা হচ্ছে হঠাৎ করে বাসার বাইরে যাবে, কোথায় থাকবে না থাকবে, এগুলো কিন্তু একটা ব্যাপার স্যাপার কাজ করে। তো আমি যেহেতু ছেলে মানুষ ছিলাম, আমি চাইলে আমার বন্ধুদের সাথে কোনো একটা ম্যাচে থেকে বা কোনো একটা ফ্ল্যাট বাসায় ভাড়া নিয়ে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে ক্লাস করতে পারতাম, খুব বেশি সমস্যা হইতো না, কোচিং এ যাইতে পারতাম। বাট আব্বু আম্মু ডিসিশন নিল যে না, ওকে একাই পাঠানো যাবে না, একাই পাঠাইলাম বাহিরে, ছেলে কি করবে না করবে, পড়াশোনা করবে কিনা, ফাঁকিবাজি করবে কিনা, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে তারা ডিসিশন নিল, আমার বাবা মা তারা ডিসিশন নিল যে না, একে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একে কোচিং করাবো। আমি কোচিং করেছিলাম রংপুরে, তোমাদেরকে বলেই দেই আমি কোচিং করেছিলাম রংপুরে। যাই হোক, রংপুরে একটা ধরো যে এই যে বললাম যে দেশ সেরা যে কোচিং, এই দেশ সেরা কোচিং এ ভর্তি হই। তো ভর্তি হয়ে আমার প্রিপারেশন নেওয়া শুরু করে দেই। এখন কথা হচ্ছে এই যে ভাই, আমি রংপুরে একটা দেশ সেরা কোচিং এ ভর্তি হইলাম এবং পাশে হচ্ছে আমরা একটা বাসা ভাড়া নিলাম। তো আমরা যখন বাসা খুঁজতে গেলাম, এখানে আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করা লাগছে যে আমি আসলে বাসা খুঁজে পাচ্ছিলাম না। দেখা গিয়েছে আমি চিন্তা করছি যে এইচএসসি পরীক্ষার পরে পরে যে বাসা খুঁজবো, রুম নিব, কিন্তু পোলাপান এত অ্যাডভান্সড, ওরা আগে থেকেই পরীক্ষার মাস বরাবর যে ওরা রুম নেওয়া শেষ, বাসা ভাড়া বুকিং শেষ, কোচিং এ ভর্তি হয়েছে, 15-20 হাজার টাকা খরচ করছে, এভরিথিং ওদের কমপ্লিট। বাট আমি তো ব্যাপারগুলো জানতাম না, পরিচিত ছিলাম না ওই সময়। তো আমি পরবর্তী সময় যা ভর্তি যখন হইলাম তখন বাসা খুঁজে পাচ্ছি না। তো বাসা খুঁজে পাচ্ছি না, আমি যে পরে পাইলাম হচ্ছে এটা একটা বাসা খুঁজে পাইলাম 3 তলা, ফার্স্ট মানে একতলায় কোনো রুম ফাঁকা নাই, 2 তলায় কোনো রুম ফাঁকা নাই, 3 তলায় কোনো রুম ফাঁকা নাই, উপরে একটা রুম আছে চিলাকোঠা, অর্থাৎ ছাদের উপরে যে রুমগুলো, এগুলোকে চিলেকোঠার রুম বলে মেবি।
মেবি। তো ওই চিলে কোঠার যে রুম, একটা রুম ফাঁকা ছিল। তো পরবর্তীতে আমরা সেই রুমটা বাসা ভাড়া নেই। তো ওই রুমটা বাসা ভাড়া নেই এবং আমাদের পার মান্থ হচ্ছে আমাদেরকে 7 থেকে 8,000, এক্সাক্ট মনে নেই আমার, 7 থেকে 8,000 টাকা আমার হচ্ছে বাসা ভাড়ার উপরে খরচটা চলে যাইতো। ঠিক আছে, শুধুমাত্র বাসা ভাড়াই দেওয়া লাগতো আমাকে, 8,000 টাকার মতো বাসা ভাড়া দেওয়া লাগতো। তো এখন চলতেছে সুন্দরভাবে, আমি কোচিং এ যাচ্ছি। এখন কোচিং এ যখন আমি প্রথম দিন গেলাম, এখন প্রথম দিন যাওয়ার আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম দিন আমি যখন গেলাম, তো এই যে কোচিং এ মনে করো আমি যাচ্ছি, বাসা থেকে খুব কাছেই কোচিং, খুব বেশি সমস্যা না, ওইটা খুব বেশি টাইম কিল হইতো না, যেহেতু বাসা ভাড়া নিয়েছি, বাসা থেকে খুব দ্রুত আমি যাইতে পারতাম। তো কোচিং এ যাই, এখন যারা আসছে তাদের আমি কাউকেই চিনি না। অনেকে থাকে যে গ্রুপিং করে একসাথে 3-4টা ফ্রেন্ড মিলে কোচিং করে, বাট আমার ক্ষেত্রে যেটা হইতো, আমার যে ক্লোজ ফ্রেন্ড কেউ রাজশাহীতে চলে গেছে, কেউ ঢাকাতে চলে গেছে, ওই যে বললাম একটা মিথ কাজ করে, ঢাকায় কোচিং করা ছাড়া কেউ চান্স পাবে না, এবং দেখা যায় বাইরে কোচিং না করলে কেউ চান্স পাবে না। আসতেছি পয়েন্টে, আসতেছি একটা একটা করে পয়েন্টে আসতেছি। তো ওরা কোচিং করতে গেল, তা আমি তো রংপুরে থাকলাম, যে না বাসার পাশে রংপুরের এই শহরটা আছে, মোটামুটি গোছগাছ, এখানে প্রিপারেশন নেওয়া যাবে। এবং তোমরা অনেকেই জানো যে রংপুর কিন্তু মানে বর্তমানে টপ পজিশনে রয়েছে। যারা কোচিং করতে আসে এই যে উত্তরবঙ্গের আশেপাশে সৈয়দপুর, নীলফামারী, বিভিন্ন পঞ্চগড়, ঠাকুরগাঁও যে জায়গাগুলো আছে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম পোলাপান কিন্তু রংপুরে কোচিং করতে আসে। তারা কিন্তু ঢাকার দিকে যায় না, যারা জানে তারা ঢাকার দিকে যায় না। এখন আমি যে কোচিং এ ভর্তি হইলাম, প্রায় কোচিং এ ভর্তি হইতে এখানে তো 7-8,000 টাকা পার মান্থ বাসা ভাড়া দেওয়া লাগে, এবং কোচিং এ যখন আমি ভর্তি হইলাম এইখানে আমার টাকা দেওয়া লাগে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 16,000 প্লাস, 16,000 সামথিং, 16,000 সামথিং টাকা দিয়ে আমি ভর্তি হই। এখন ভর্তি হওয়ার পরে আমি প্রথম দিন ক্লাসে গেলাম, প্রথম দিন যাওয়ার পরে চোখে মুখে অন্ধকার, মানে একই তো ফ্রেন্ড সার্কেল, পরিচিত না, অনেক অনেক ছেলে অনেক মেয়ে একসাথে ক্লাস করতেছে, একটা হেজিটেশন কাজ করতেছে। যেহেতু আমরা সবসময় বয়েজ স্কুলে ছিলাম, তো বয়েজ স্কুলে থাকার কারণে যখন তুমি হঠাৎ করে একটা কোচিং এ গিয়েছো, সেখানে হ্যাঁ এর আগে কোচিং এ পড়তেছিলাম, একসাথে পড়ছি, ওইটা ইস্যু ছিল না, বাট ওইখানে তো বাইরে, বাসা থেকে বাহিরে একটু দূরে, তো সেখানে নতুন একটা পরিবেশ, ওইখানে মনে করো কেউ কাউকে চিনি না, অনেক ছেলে অনেক মেয়ে একসাথে, ঠিক আছে, দেখা যায় যে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। তো সেক্ষেত্রে আমার একটা আলাদা একটা হেজিটেশন কাজ করতো, অ্যাডজাস্ট করার একটা প্রবলেম হইতো, ঠিক আছে। তো এই যে কোচিং করতে গেলাম, তো প্রথম দিন আমার মাথার উপর দিয়ে একদম বাউন্স বল চলে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না, কি পড়াইলো না পড়াইলো, মাথার উপর দিয়ে সব চলে গেল। এবং এত এত ওইখানে অডিয়েন্স, এত এত পোলাপান, আমি যে এটা প্রশ্ন করব যে ভাই আমি এটা বুঝতে পারি নাই, যারা একটু দেখো বেশি চঞ্চল থাকে বা কথাবার্তা বেশি বলতে পারে, তারা হয়তো হাত তুলে প্রশ্ন করতো, বাট ম্যাক্সিমাম পোলাপান কেউ প্রশ্ন করার সাহস পাবে না। এত এত মানে শিক্ষার্থীর মাঝে প্রশ্ন করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং অনেকে প্রশ্ন করতে পারে না, আমি নিজেও প্রশ্ন করতাম না। প্রথম দিন গেলাম, মনে হলো যে না প্রথম দিন তো পরবর্তী ঠিক হয়ে যাবে, এরকম ভাবে দেখা গেল যে প্রথম দিন গেলাম, বাউন্স বল চলে গেল, কিচ্ছু বুঝলাম না। দ্বিতীয় দিন চলে গেল, বুঝলাম না। তৃতীয় দিন চলে গেল, টুকটাক বুঝতেছি না। 4 নাম্বার দিন যাচ্ছে, বুঝতেছি না। এই না বোঝার পিছনে সব থেকে বড় কারণটা হচ্ছে, যারা তোমরা এইচএসসি লাইফে কোনো একটা জিনিস ভালো মতো পড়ো নাই, বা বেসিকে প্রবলেম আছে, বা যখন কোচিং গুলাতে কি করে এক লাইন জাম্প করে 3 থেকে 4 লাইন পরে চলে যায়। কারণ অফলাইনে, এটা কিন্তু অফলাইনের কথা বলতেছি, আমি যখন কোচিং করেছিলাম আমি কিন্তু অফলাইনে কোচিং করেছিলাম। তো অফলাইনের ক্ষেত্রে যেটা হয়, স্যাররা কিন্তু এক জিনিস একবারই বলবে, তুমি ওই ক্লাসটা বারবার দেখার কোনো সুযোগ নাই, বা তুমি যদি না বোঝো, অনেকে প্রশ্ন করলে উত্তর দিবে, অবশ্যই উত্তর দেবে, বাট প্রশ্ন করাও চ্যালেঞ্জিং হয়ে যায়, অনেকে প্রশ্ন করতে পারে না। এবং আমার ক্ষেত্রে যেমনটা হইলো যে 4 থেকে 5 দিন, বা সর্বোচ্চ তুমি বলতে পারো 1 সপ্তাহ আমি ক্লাসে গিয়েছিলাম, মাত্র 7 দিন। আমি শাওন তোমাদেরকে একদম অনেস্টলি বলতেছি, আমি 7 দিন শুধুমাত্র কোচিং এ গিয়েছিলাম। 7 দিন কোচিং এ যাওয়ার পর আমি দেখতেছি যে আমি কোচিং এর কন্টেন্ট গুলো আমি বুঝতে পারতেছি না, আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতেছি না। দেন আমি ডিসিশন নিলাম যে আমি আর কোচিং এ যাবো না। দেন আমি যে কাজটা করছি ভাইয়া, সেটা হচ্ছে কোচিং না গিয়ে এডমিশনের যে বইগুলো পড়তে হয়, আমি সেই বইগুলো কিনি। ঠিক আছে, আমি যেহেতু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তো মেডিকেলের জন্য যে বইগুলো লাগে, মেডিকেলের জন্য যে বইগুলো লাগে, আমি সেই বইগুলা কালেক্ট করি, বাজার থেকে কালেক্ট করি। ঠিক আছে, কালেক্ট করে আমি সেই বইগুলো নিজে নিজে পড়া শুরু করি, এবং আমি সেই বইগুলা নিজে নিজে পড়া শুরু করি। তো যখন আমি নিজে নিজে পড়া শুরু করলাম, তখন আমি দেখতে পারলাম যে আমি তো নিজে নিজেই ভালো বুঝতেছি, কারণ মেডিকেল এমন একটা জিনিস, সেখানে মানে মুখস্থ অংশটাই বেশি, বাট যদি বুঝে মুখস্থ করা যায় তাহলে জিনিসগুলো অল্প সময় শেষ করা যায়। বাট কোচিং এ যেহেতু আমার লাভ হচ্ছে না, কোচিং এ সকাল 7টা থেকে 10টা 11টা থাকতেছি, কিচ্ছু বুঝতেছি না। তো এভাবে আস্তে আস্তে ভাইয়া আমি 16,000 টাকা দিয়ে যদিও ভর্তি হয়েছি, আমি পরবর্তীতে কোচিং আর কন্টিনিউ করিনি, বাসায় বসে নিজেই কষ্ট করে মুখস্থ করতাম, এবং অনেক প্রবলেমের তোমাকে পড়তে হবে। যেমনটা বলতেছিলাম যে তুমি হঠাৎ করে একটা জায়গায় গেছো, তোমার অসুস্থ হওয়ার চান্স বেশি থাকবে, তোমার বেশিরভাগ সময় মাথা ব্যথা করবে, জ্বর আসবে, ঠিক আছে, ঠিক মতো ঘুমাইতে পারবে না, কারণ এতদিন ছিল বাসায়, হুট করে বাইরে একটা জায়গায় গেছো। তো এরকম অনেক প্রবলেম যখন পড়বে, এভাবেই দেখা যাবে তোমার 3 মাসের মধ্যে প্রথমে 1 থেকে 1.5 মাস চলে যাবে। এবং সব থেকে বড় জিনিসটা যেটা হবে, কোচিং এর মধ্যে মানে কিছু কিছু পোলাপান থাকে, ওরা আগে থেকে কিন্তু পড়াগুলো কভার করে রাখে। তো আগে থেকে যেহেতু পড়াগুলো ওদের কমপ্লিট করা আছে, বা ওরা যেহেতু জানে যে কিভাবে পড়তে হয়, তুমি ওদের সাথে তাল মিলাইতে পারবে না। যখন পরীক্ষা হবে, দেখা যাবে ওরা 50, 46, 47, 48 পাচ্ছে, তুমি বাবা হচ্ছে 20, 25, 30, বা হাইস্ট তুমি 35 পাচ্ছ, ওদের সাথে কম্পিটিশনে পারতেছো না। এবং তখনই তোমার মনে হবে যে একটা কোচিং এর মধ্যে পরীক্ষা দিচ্ছে 60 থেকে 70 জন পরীক্ষা দিচ্ছে, তাদের সাথে আমি কম্পিটিশন করে পারতেছি না, তাহলে আমি যখন সারা বাংলাদেশের মধ্যে পরীক্ষা দিব, তখন আমি কিভাবে চান্স পাবো? মেডিকেল তো একটা অনেক বড় একটা এক্সাম, লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, আমার কিভাবে চান্সটা ইনশিওর হবে? এরকম বিভিন্ন হতাশা বা ডিপ্রেশন তোমার মাঝখানে আসবে, এবং আলটিমেটলি দেখা যাবে তুমি একটা ফ্লো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে পজিটিভ দিকে একটা আছে, তোমার যদি ফ্রেন্ড সার্কেল খুব ভালো হয়, তোমার যদি স্কুলের খুব ভালো ফ্রেন্ড সার্কেল এসে থাকো,
একসাথে যদি কোচিং করো সেক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু ও তোমাকে যদি একটু হেল্প করে তাহলে তুমি জিনিসগুলো অনেকাংশে ওভারকাম করতে পারবা। তো আলটিমেটলি দেখা যায় তুমি অসুস্থ হয়ে যাও বা 2 থেকে 3 মাস নষ্ট হয়ে যায়, পড়াফলো একবার নষ্ট হয়ে যায় পরবর্তীতে আর কাম ব্যাক করা যায় না। তো আমি পরবর্তীতে এখানে কোচিং না করে শুধু কি করতাম, আমি জাস্ট যেহেতু বাসা ভাড়া নিয়েছি, ব্যাক আসতে পারতেছি না, টাকা দিয়েছি, কিছু করার নাই, এরপরে ভাই আমি যে কাজটা করলাম শুধু আমি জাস্ট এক্সাম গুলোর জন্য অংশ নিতাম, জাস্ট যাইতাম এক্সাম দিতাম আর পড়াশোনাগুলো নিজের মতোই করতাম। তো এইখানে ভাই আমি যে কনসেপ্টটা ওইখান থেকে আমি বিল্ড আপ করছি বা আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এখন তোমাকে এটা একটু বলার চেষ্টা করবো। তো ভাইয়া তাহলে আসলে যখন ওই যে পরীক্ষার রেজাল্ট গুলো দেয়, বিভিন্ন কোচিং সেন্টার দাবি করে আমার আমার শিক্ষার্থী মেডিকেলে প্রথম হয়েছে, আমার শিক্ষার্থী ভার্সিটিতে প্রথম হয়েছে, আমার শিক্ষার্থী সবগুলো জায়গায় টপ পজিশন করছে, এই যে অমুক তমুক, আমরাও বলি ভাইয়া আমারও যখন শিক্ষার্থী রাজশাহী 14তম হয়েছে আমিও বলছি যে আমার শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় 14তম হয়েছে। এটা আমি লাস্ট কিছুদিন আগে আমি বলছি যে আমার শিক্ষার্থী সাস্টে চান্স পাইছে, সাস থেকে শুরু করে রাবি জাবি চবি সব জায়গায় টপ পজিশন করছে, খুলনাতে 122তম, জিএসটিতে 105তম, এগুলো বলছি। এখন এখানে দেখো এখানে কি দেখো কনসেপ্টটা কাজ করে আমি তোমাকে বলি। এখন এই যে কোচিং সেন্টারের যে ভাইয়ারা আছে তারা যে দাবি করতেছে যে এই শিক্ষার্থীটা আমাদের কাছে পড়েই চান্স পাইছে, আমাদের কাছ থেকেই প্রথম হয়েছে, আমাদের কাছ থেকে দ্বিতীয় হয়েছে, এটার সব থেকে বড় কারণ কি জানো? এই প্রথম এবং দ্বিতীয় এটা বলার সব থেকে, এটা তোমাকে কেউ বলবে না, এটা সব থেকে বড়, তোমরা জানো অনেকেই, এর সব থেকে বড় কারণ হচ্ছে মার্কেটিং। এটা হচ্ছে মার্কেটিং। তার মানে আমি তোমাকে বলতেছি আমার প্রতিষ্ঠান থেকে প্রথম হয়েছে, আমার প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় হয়েছে, দ্যাটস মিন আমি এখানে মার্কেটিং করতেছি। এবং পরবর্তীতে যেন যারা হচ্ছে তোমরা হচ্ছে মনে করো এইচএসসি 25 তোমরা যেন কোচিং করার জন্য আমার প্ল্যাটফর্মে এসে ভর্তি হও, এই জন্যই আমি তোমাদেরকে বলতেছি যে ভাইয়া আমার এখান থেকে প্রথম, আমার এখান থেকে দ্বিতীয়, হ্যাঁ হয়েছে চান্স পাইছে হয়তো বা, তো চান্স না পেলে তো বলতো না, বলছে যে আমার এখান থেকে প্রথম, আমার এখান থেকে দ্বিতীয়, আমার এখান থেকে চতুর্থ, মানে সব আমার এখানে চান্স পাচ্ছে। এমন একটা তোমাকে ফলো আমি দেখাচ্ছি কোচিং গুলার ক্ষেত্রে এবং মার্কেটিংটা করতেছি যাতে করে পরবর্তীতে সব স্টুডেন্ট আমাদের এখানে এসে ভর্তি হয়। এখন এরা তো বোকাশোকা স্টুডেন্ট, এরা তো সবাই জানে না যে আসলে এই জায়গাটায় কোন ধরনের কনসেপ্ট কাজ করে। এরা মনে করছে যে না ওই কোচিং সেন্টার থেকে প্রথম হয়েছে, ওইখান থেকে দশম হচ্ছে, ওইখান থেকে টপ 100 সবাই, আমি যদি এখানে কোচিং করি আমার চান্স কেউ ঠেকাইতে পারবে না, আমার চান্স 100% হয়ে যাবে। তার মানে আমাকে ওই প্ল্যাটফর্মে ক্লাস করতে হবে, আমাকে ওই প্ল্যাটফর্মে কোচিং করতে হবে। এই ছেলে বোকাশোকার মতো যে কোচিং এ ভর্তি হয় সে তো জানে না, বাসা ভাড়া নাই বা ফ্রেন্ড সার্কেলের সাথে ওঠে এবং কয়েকদিন ক্লাস করতে যাওয়ার পর দেখে সবগুলো জিনিস মাথার মধ্যে বাউন্স বল চলে যাচ্ছে। ওখানে ভাইয়ারা তোমাকে হ্যাঁ ভালো পড়াবে কিন্তু অনেক সময় দেখা যাবে ম্যাক্সিমাম জিনিস স্কিপ করে যাবে, টেনে নিয়ে আসবে, যেটা এইচএসসি তে এটা পড়ছো, ওইটা পড়ছো, এটা এখান থেকে আসছে, ওইটা ওইখান থেকে আসছে, এইটা সূত্র, দুই একটা ম্যাথ করাই দিবে এবং উড়াদুরা ভাবে দেখা যাবে মেডিকেল বলো ভার্সিটি বলো ক্লাসগুলো শেষ করবে, তারা সবকিছুই পড়াই দিবে। এখন যারা ভালো তারা আরো ভালো হবে, তারা বুঝতে পারবে। ম্যাক্সিমাম শিক্ষার্থী হয়তো আমি যদি তোমাকে বলি একটা কোচিং এ 100 জন যদি ক্লাস করে এর মধ্যে 15 থেকে 20% স্টুডেন্ট খুব ভালো মতো বুঝতে পারে বা তারা হচ্ছে পড়াটা কন্টিনিউ করতে পারে, আর বাকি 80% শিক্ষার্থী ওই জায়গাগুলোতে কাভার করতে পারে না। এই জন্যই তুমি দেখো তুমি যেখানেই পড়ো না কেন এই যে 80% স্টুডেন্ট আছে না, এরা স্ট্রাগল করে, আলটিমেটলি চান্স হয় যে কিছু হয়তো শেষ সময় একটু পড়াশোনা করে কামব্যাক করতে পারে। এই জন্য দেখা যায় যে ভালো যারা পারতেছে ওরাই যায় এডমিশনে চান্স পায় এবং দিন শেষে এই যে বিভিন্ন জায়গা থেকে যে পোলাপানগুলো কোচিং করতে যায়, বিভিন্ন জায়গায় পড়তে যায়, টপ পজিশন যেখানে করে ওই কোচিং গুলোতে ভর্তি হয়, বাট আলটিমেটলি তাদের কেন চান্স হয় না? তাদের চান্স হয় না, তারা তো তাদের বেসিক নাই, তারা তো কন্টেন্ট গুলো বুঝতে পারে না, তারা কোশ্চিন ব্যাংক সমাধান করতে পারে না, ক্লাসে ভাইয়ারা যা পড়ায় তাও বুঝতে পারে না, আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে এবং আলটিমেটলি কিন্তু কোচিং করতে যাওয়ার পরেও দেখা যায় চান্স হয় না। আবার কিন্তু অনেকে অসুস্থ হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম এখানে ফেস করে। এবং স্বাধীনতা আরেকটা জিনিস পাই কি জানো, যখন কোচিং করতে যায় তখন পোলাপান যে জিনিসটা পায়, এতদিন একটা খাঁচার মধ্যে বন্দি ছিল, এখন পাইছে স্বাধীনতা। এখন এইখানে এই যে মাইয়া আর পোলা, ঠিক আছে, এটা মনে করো পোলা আর এইদিকে হচ্ছে মনে করো মাইয়া, ঠিক আছে, এই পোলা আর মাইয়ারা যখন স্বাধীনতা এদেরকে পেয়ে যায়, এখানে তো দেখার মতো কেউ নাই, ওদের বাপ মা আসছে ঘরে না, আত্মীয় স্বজন কেউ আছে না, এই যে এরা একটা স্বাধীনতা পাইলো। এই যে পোলাগুলোর টার্গেট কি থাকে জানো? এই পোলাগুলোর প্রথম দিকে টার্গেট থাকে যে আমি তো কোচিং এ যাচ্ছি একটু সাজুগুজু করে যাইতে হবে, মাথার চুল টুল একটু আশ্রয় এইভাবে একটু ঠিকঠাক করে, যে কোচিং এ যাচ্ছি, যে অনেক হয়তো সুন্দরী মেয়েটে আছে এখন যাচ্ছি, মানে এরা একটা ভাব ভঙ্গিমা নিয়ে যায়, ঠিক আছে, যে কোচিং এ যাচ্ছি। এইগুলোর মধ্যে যারা আছে, এই যে যারা এখানে কোচিং মেডিকেল কোচিং করতে আসছে, এর মধ্যে যে কোনো একটাকে পড়াইতেই হবে, একটাকে পড়াইতে পারলে আমার লাইফ সেটেল, ঠিক আছে, এই টার্গেট নিয়ে ম্যাক্সিমাম পোলাপান যায়। ঠিক আছে, কি কোচিং করে না করে দেখা যায় যে এই যে একে টেক্সট করছে হাই, একেও দিচ্ছে হাই, একেও এটা সাবধান থাকবে, একেও দিচ্ছে হাই, মানে এরকম ভাবে দেখা যাচ্ছে একই সাথে সে এটা মনে করে একটা ছেলে, ঠিক আছে, তো এ একই সাথে 4-5টা মেয়েকে নক করতেছে। যখন 4-5টা মেয়েকে নক করতেছে এখান থেকে দেখা গেলো যে এ রেসপন্স করতেছে বা একটু ইসলাম মাইন্ডেড, এ রিপ্লাই করতেছে না, এও রিপ্লাই করতেছে না, দুজন রিপ্লাই করলো, দুইজনের মধ্যে আবার একজনকে পড়াই ফেলছে। এই যে একজনকে পড়াই ফেলছে ওকে নিয়ে ফুচকা চটপটি খাইতে যাচ্ছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, কিসের পড়াশোনা, কোচিং এ যাচ্ছে যে হচ্ছে এদিকে এই 3 মাস হচ্ছে তাদের ডেটিং চলে, ঠিক আছে, 3 মাস এদিক ঘোরাঘুরি সেদিক ঘোরাঘুরি ফুচকা চটপটি যা আছে খাওয়ার পরে দেখা যায় আলটিমেটলি যখন এই যে জিএফ যে মেয়েটা থাকে, মেয়েটা যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা একটা ইউনিভার্সিটি, একটা যখন
ইউনিভার্সিটি, একটা যখন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় তখন এই মেয়ে, এই যে আবুল মার্কা যে বিএফটা ছিল, একে বলে এই মানে এই ছেলে কি করছে, এই ছেলে কিন্তু এই মেয়ের পিছনে ঘুরছে, যে একে সময় দিছে, হয়তো সামনে তার একটা ফিউচার প্ল্যান করছে অলরেডি, কি বাচ্চা কাছে নাম রাখবে সেটাও ঠিক করে ফেলছে, কিন্তু আলটিমেটলি ঘটনা কি দাঁড়াচ্ছে, ঘটনা এ যখন চান্স পায় এবং এই ছেলে কিন্তু এর পিছনে ঘোরার কারণে টাইম টাইম কিল করছে, চান্স কিন্তু পায় না। এবং মেয়ে এরা যদি বুদ্ধিমান ভাই, এরা যতই যাই কিছু করে না কেন, তোমার থেকে ভাইয়া, তোমার থেকে কিন্তু এদের মাথার ব্রেন কিন্তু আরো 10 গুণ স্পিড বেশি কাজ করে। তো ও চিন্তা করতেছে দিনে ঘোরাঘুরি করতেছি, রাতে যেভাবে হোক ধোঁয়ায় পড়াশোনা করতে হবে, আলটিমেটলি এরা কিন্তু নিজেদের ক্ষতি খুব একটা করবে না। তো এরা যে কাজটা করে, ঠিক আছে, এরা বেসিক্যালি যে কাজটা করে, এদের পড়াশোনার ফ্লোটা ধরে রাখে, আর ছেলে কিন্তু এই যে মনে মনে তার লাড্ডু ফুটতেছে, যে সে আমাকে নিয়ে ভাবতেছে কিনা, কি করতেছে না করতেছে, টেক্সট দেয়, মানে এর সবসময় চিন্তা ভাবনা থাকে ওকে ওকে ঘিরে, বাট ওর চিন্তা, হ্যাঁ একে ঘিরে যদিও আছে, বাট তারপর পড়াশোনাটাও ঠিকঠাক রাখছে, মানে ব্যালেন্স করে চলছে। এবং আলটিমেটলি দেখা যাবে এ কিন্তু এডমিশনে চান্স পাবে, এ টপ পজিশন করবে, এ কোথাও চান্স পাবে না। এ যখন কোথাও চান্স না পেয়ে মারা খেয়ে বসে থাকবে, তখন কিন্তু এই মেয়ে দেখা যাবে চান্স পাওয়ার পর তোমাকে বলবে, বাবু দেখো তো আমার ফ্যামিলি তোমাকে তো মেনে নেবে না, তুমি তো ন্যাশনালে পড়তেছো, আর দেখো আমার পক্ষে কন্টিনিউ করার প্রবলেম হচ্ছে না, আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তোমাকে তখন মেইন অজুহাত দেখাবে যে সে তার বাবা মাকে, ঠিক আছে, প্রেম করার সময় তার মনে ছিল না, এখন সে বলতেছে যে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। এবং আলটিমেটলি দেখা যাবে এ কি করবে জানো, এ যখন ইউনিভার্সিটি চান্স পাইলো বা মেডিকেলে চান্স পাইলো, ওর যে মানে ওই বিশ্ববিদ্যালয় বড় বাবা লিখে ফেলছি, বড় যে ভাই আছে, ঠিক আছে, বড় বিশ্ববিদ্যালয় বড় ভাই আছে, তাদের তাদের সাথে দেখবা তাদের একটা খুব ভালো বন্ডিং হয়ে যাবে। কেন বন্ডিং হবে? কারণ এই যখন ভার্সিটিতে যাবে দেখা যাবে মিনিমাম 10টা ছেলে প্রথম দিনই ওকে নক করা শুরু করবে, কারণ ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে এমনিতেই ঝাপাই পড়ে। তো এরকম যে 10টা মেয়ে ওর পিছনে নক করে সারাদিন ঘুরতে থাকে, টেক্সট করতে থাকে, তুমি সুন্দর, তোমাকে কিউট লাগতেছে, হ্যান ত্যান লাগতেছে, ওই মেয়ের কতক্ষণ নিজেকে ধরে রাখবে। দেখা যাবে আলটিমেটলি সে কোনো একটা বোকাশোকা বলবো না, একটা দেখা যাবে হ্যাংলা পাতলা, মাথার চুল টুল লম্বা, দেখা যাচ্ছে উড়া মোস্টোস আছে, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এরকম একটা ছেলের পিছনে পড়ে যাবে। এবং আলটিমেটলি এরা চান্স পাইছে, এটা প্যারা নাই, এরা তখন হচ্ছে এই যে আবার নতুন একটা বিয়ে বানাই নিবে, এরা ঘোরাঘুরি করবে, এবং এই ছেলে হ্যাঁ ডিপ্রেশনে পড়বে, হতাশায় পড়বে। এও তো যে একটা গাঁজাখোর বা দেখা গেল একটা ডালখোর একটা ছেলের সাথে বা ভালো ছেলের সাথে হইতে পারে, ঠিক আছে, একটা রিলেশনে জড়াই দেবে, এই ছেলে আবার এই মাইয়ার শোকে এ আবার গাঁজা মান দেখা শুয়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার, কনসেপ্টটা এইটাই। তো এডমিশনে যেখানেই কোচিং করতে যাও না কেন, এইগুলো একদম খোলাখুলি বলার কারণটা হচ্ছে সাবধান হও, এখান থেকে সাবধান হও। এই যে কোনো পোলা কখনো মাইয়ার চক্করে পড়া যাবে না, মাইয়া কখনো পোলার চক্করে পড়া যাবে না। যদি এই চক্করগুলোতে পড়ো ভাইয়া, এডমিশন ওখানেই মাঠে মারা যাবে। তার মানে কি, কনসেপ্ট ক্লিয়ার, যে এডমিশন সময়টা তোমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময় প্রত্যেকটা ডিসিশন তোমাকে পজিশনে নিতে হবে, তো এইগুলাতে যাওয়া যাবে না। তো যেটা তোমাকে বলতেছিলাম যে তোমার অফলাইনে, হ্যাঁ অনেকে আবার এই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করতে পারবে, যারা অ্যাডজাস্ট করতে পারবে, যারা মানায় নিতে পারবে, সবগুলো ব্যালেন্স ওয়েতে কন্টিনিউ করতে পারবে, তারা তোমরা অফলাইনে কোচিং করার জন্য যাও, তারা তোমরা হচ্ছে অফলাইনে কোচিং করার জন্য যাও। তো আমি যদি একটু বলি যে আসলে কোনটা তোমার জন্য বেটার হবে, এইটা যদি আমি একটু তোমাদেরকে বলার চেষ্টা করি। সো আমি একটু দেখি যে ভিডিওটা চলতেছে কিনা, অনেক সময় ভিডিও আসলে বন্ধ হয়ে যায়। আচ্ছা, ভিডিওটা আমাদের চলতেছে। তো যেটা তোমাদেরকে বলতেছিলাম, এই যে আমাদের অনলাইনে তুমি কোচিং করবা নাকি তুমি হচ্ছে অফলাইনে কোচিং করবা। দেখো অনলাইনে তোমার যদি যে ব্যাপারটা, তোমার এখানে টাকা কম লাগবে, এখানে তোমার টাকা কম লাগবে, এবং একই সাথে একটা জিনিস মাথায় রাখবা, অনলাইনে যারা পড়ায় তারা মোটামুটি কিন্তু কিছু জানে, না জানলে তো আসে ভুলভাল পড়াইতে পারবে না, ভুল পড়াইলে তো সেটা বুঝতে পারবা, অনেকে ক্লাসগুলো দেখবে ভুল পড়াইতে পারবে না। কিন্তু অফলাইনে যেটা হয়, এখানে তুমি দেখবা যে তোমার একটা হচ্ছে টাকা বেশি, এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমেই লাগবে তোমার টাকাটা বেশি লাগবে, এবং দেখো টাকা বেশি লাগবে, এবং এখানেও তোমার টাকাটা কিন্তু কম লাগতেছে। মনে করো এখানে তোমার অনলাইনে একটা মেডিকেল ব্যাচে ভর্তি হবা, সেখানে তোমার লাগতেছে 3500 টাকা, সে ফর এক্সাম্পল এখানে 3500 টাকা লাগতেছে। অফলাইনে কোথাও একটা ভর্তি হবা, এখানে মেডিকেল ব্যাচে ভর্তি হচ্ছে তোমার মিনিমাম 16 থেকে 17 হাজার টাকা, বা অনেকে দেখা যায় 18,000 টাকাও লাগে, এখানে তোমার 18,000 টাকাও লাগে। তো এখন তোমাকে দেখো, তুমি এখানে 18,000 টাকা দিয়ে একটা জায়গায় ভর্তি হইলা, এখানে তুমি 3,500 টাকা দিয়ে একটা জায়গায় ভর্তি হইলা, এবং এখানে তো অনেকে অফলাইনে ভর্তি পড়ে, আবার বিভিন্ন হয়ে গেছে প্রাইভেটও পড়ে, এবং আলটিমেটলি তারপর কাজ হয় না। বাট তুমি যদি এখানে 3,500 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হও, বাকি যে তোমার কাছে দেখো আরো কিন্তু প্রায় 10 থেকে 15 টাকা থাকছে, এটা দিয়ে তুমি একটা প্ল্যাটফর্মের ক্লাস ভালো না লাগলে তুমি আরো 3 থেকে 4টা প্ল্যাটফর্মের ক্লাস দেখতে পারবা। এই প্ল্যাটফর্ম বায়োলজি ভালো লাগছে, ওখানে ফিজিক্স ভালো লাগছে, এভাবে কিন্তু কেনার একটা অপশন আছে। বাট এখানে তোমার যদি টাকাটা তুমি একবারই দিয়ে দাও, তাহলে একবারই টাকাটা তোমার চলে যাচ্ছে, তুমি যদি ক্লাস বুঝতে না পারো, এটা তোমার জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। আর বুঝতে পারলে তো ভালো। এবং অফলাইনে গেলে আরেকটা জিনিস কি থাকে, তোমার অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি থাকে, যে তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাইতে পারো, ঠিক আছে। আর এখানে যেটা হবে যে তুমি বাসায় বসে থেকে কিন্তু ভাইয়া একটা প্রিপারেশন নিতে পারবা। তো 2019 সালের পর থেকে কিন্তু অনলাইনে যে পড়াশোনার কার্যক্রমটা, এটা কিন্তু অনেক বেশি ব্যাপক প্রসারিত হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম শিক্ষার্থী এখন বাসায় বসে প্রিপারেশন নেয়, আবার অনেকে কিন্তু অফলাইনেও ক্লাস করে। তো এই সুবিধাগুলো তুমি এখানে পাবা। আবার অনলাইনে কি তোমাকে এখানে ফোন নিয়ে বসে নিজে কিন্তু পড়তে হবে, নিজে পড়তে হবে। অফলাইনে যেমন ঝুঁকিও আছে, রিস্কও আছে, কিন্তু এখানে তোমাকে কিন্তু ভাইয়ারা পড়াবে, একটা জায়গায় বসে থাকতে হবে, বসে ক্লাস করতে হবে, একটা তুমি লাইভ ক্লাসে ফিল পাবা। বাট অনলাইনেও যে হয় না এমনটা না, অনলাইনেও কিন্তু তুমি
নিজে নিজে কন্টেন্টগুলো দেখতে পারবা, পড়তে পারবা, এবং এখানে তোমার একটা কিন্তু সুবিধা রয়েছে। এবং একটা কোর্স ভালো না লাগে তুমি কিন্তু আরো একটা কোর্স কিনতে পারবা, যেহেতু তোমার এখানে খুব বেশি টাকা খরচ হচ্ছে না। তো এখন টাকা পয়সা একটা ব্যাপার করতেছে, যে শিক্ষার্থীটা টাকা পয়সা নাই, তুমি যদি এডমিশনে 3 মাস কোচিং করতে যাও, তোমার মিনিমাম ধরে রাখা লাগবে তোমাকে এটা মিনিমাম 1 লাখ টাকা তোমার খরচ হবে। কোচিং এর 20 থেকে 25,000 টাকা থাকা খাওয়া খরচ, হাত খরচ, ঠিক আছে? তুমি যতই যাই করো না কেন মিনিমাম, আমি দেখছি ভাই আমার ক্ষেত্রে আরো বেশি গেছে, আমার ক্ষেত্রে 3 লাখ টাকা গেছে আমার, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে মিনিমাম গেলে 1 লাখ টাকা যাবে। এবং তুমি যদি অফলাইনে এই 1 লাখ টাকা তোমার খরচ করা লাগবে না, অফলাইনে তুমি যদি 10,000 টাকা খরচ করো, 10,000 টাকা খরচ করো, তাহলে তুমি দেশ সেরা ভাইয়াদের কাছে পড়তে পারবা, দেশ সেরা কন্টেন্ট গুলো পারবা, এবং দেখা যাবে তুমি এক ক্লাস বারবার দেখে শেষ করতে পারবা। তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে ডিসিশন নেওয়া লাগবে যে তুমি আসলে অফলাইনে যাবা নাকি তুমি আসলে অনলাইনে যাবা, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বোঝাটা বা নিজের একটা ডিসিশন নেওয়া, বা যে ভাই আমার জন্য কোনটা ভালো হবে, অফলাইনে যাবো, দুটাতেই সুবিধা আছে। এখানে গেলে তুমি লাইভ ক্লাস পাবা, ফিল পাবা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ভিডিওটা, এই যে বলছিলাম না ভিডিওটা যে মাস বরাবর অনেক সময় রেকর্ড প্লে কেটে যায়, এই যে ভিডিওটা কেটে গিয়েছে, আমরা শেষ ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি যেটা বলতেছিলাম আর কি তোমাদেরকে, যে তুমি যেখানে প্রিপারেশন নাও না কেন তোমাকে কিন্তু গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। তো অনলাইনের ক্ষেত্রে যে সুবিধাটা তুমি পাবা সেটা হচ্ছে এক ক্লাস তুমি একবার, দুইবার, তিনবার, তোমার যতবার খুশি মন চায় তুমি দেখতে পারবা। কিন্তু অফলাইনে কিন্তু তুমি এই সুবিধাটা পাবা না বা এই সুযোগটা পাবা না। স্যাররা কিন্তু বা ভাইয়ারা তোমাদের একবার বলবে, তুমি যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু দেখা যাবে তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে, এবং একটা সময় পর এই হতাশার মাত্রা এত পরিমাণ বেড়ে যাবে তুমি কিন্তু তোমার যে ফ্রেন্ড সার্কেল যারা থাকবে অফলাইনে, তুমি তাদের সাথে কম্পিটিশন করতে পারবে না। এজন্য তোমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে, তোমার মেন্টালিটি কিরকম, তুমি আসলে ওই জায়গাটা পারফর্ম করতে পারবা কিনা, তুমি ওই জায়গাটা আসলে মানে সবকিছু ব্যালেন্স হইতে কন্টিনিউ করতে পারবা কিনা, এই ডিসিশনটা তোমাকে এখন থেকে নেওয়া লাগবে। এবং তারপর জেনে বুঝে তুমি কোচিং করতে যাও, তুমি যদি এই ব্যাপারগুলো মাথায় রাখতে পারো তাহলে দেখা যাবে যে কোচিং করতে গেলে তোমার কোনো সমস্যা হবে না। তো এখন আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম, যে ওই যে একসাথে কিন্তু তোমাদের দুই নৌকায় কিন্তু পা দেওয়া যাবে না। যে মনে করো তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি যাচ্ছ যে ভাইয়া আমি মেডিকেলের পাশাপাশি আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিবো, ভার্সিটির জন্য প্রিপারেশন নিবো, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বো, ঠিক আছে? কিন্তু একসাথে তুমি যদি 3 নৌকায় পা দাও, তোমার নৌকা 100% ডুববে, 2 নৌকায় পা দিলেও তোমার নৌকা 100% ডুববে। তো তোমার টার্গেট হচ্ছে ভাইয়া আমাকে মেডিকেলের জন্য A to Z একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। যদি কোনো কারণে শেষ পর্যন্ত ফাইট করার পর আমার মেডিকেলে চান্স না হয়, সেক্ষেত্রে কিন্তু ওই প্রিপারেশনের সাথে তুমি এটা দিয়ে তুমি কিন্তু দেখা যাবে আরো 6 থেকে 7টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হওয়ার ভালো পসিবিলিটি আছে। এবং এর সাথে ভার্সিটির ম্যাথটা তুমি যদি একটু কভার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার দেখা যাবে যে মেডিকেলে না হলেও তোমার কোনো না কোনো একটা ভার্সিটিতে একটু জাস্ট পড়াশোনাগুলোকে একটু গুছিয়ে নিলে তোমার চান্স হয়ে যাবে। কিন্তু একসাথে 3টা কন্টিনিউ করাটা বোকামো হবে। এবং সব থেকে ভালো হচ্ছে ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া, কারণ ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিবা, এখানে তোমার দেখা যাবে যেহেতু আমাদের ইউনিভার্সিটি বেশি, আসন সংখ্যা বেশি, একটা জায়গায় না হলেও কোথাও না কোথাও তোমার কিন্তু চান্সটা কিন্তু ভাই আলটিমেটলি হয়েই যাবে। তো আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, প্রত্যেকটা জায়গায় তোমাকে কম্পিটিশন ফেস করতে হবে, তোমাকে প্রচুর ফাইট করতে হবে। তো যারাই ফাইট করতে পারবা, লড়াই করতে পারবা, তারাই কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে কোথাও না কোথাও চান্স পাবা। তো যারা এই যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, আমি তোমাকে একদম ক্লিয়ার করে বলতে চাচ্ছি, মেডিকেলের জন্য যে কন্টেন্ট গুলো পড়তে হবে, যেখান থেকে প্রশ্ন আসবে, অ্যানালাইসিস থেকে শুরু করে তোমার জন্য যা যা লাগে, যারা আমাদের কাছে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাকে A to Z আমি জাস্ট এতটুকুই বলবো যে মেডিকেলের জন্য যা তোমাদের লাগবে A to Z, যারা বাসায় বসে প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা আমাদের কিন্তু ভাইয়া হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তোমার মানে যা যা লাগবে, আমি আবার তো বললাম সবকিছু এখানে তোমাকে লিখে লিখে বোঝানো সম্ভব না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। জাস্ট এটাই বললাম, তোমাদের যা যা লাগবে সবকিছু এখানে তোমাকে পড়িয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ তোমাদের চান্স পাওয়ার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা তোমাকে পড়াবো, পড়াইলে যে চান্স পাবো এমনটা না, এটা ভুল ধারণা তোমাদের। আমরা পড়াইলে তোমরা কখনোই চান্স পাবো না। আমরা পড়ানোর পরে যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমাকে বাসায় পড়তে হবে, অ্যানালাইসিস করতে হবে, রাত জায়গার গল্প তৈরি করতে হবে, স্ট্রাগল করতে হবে। কারণ জাস্ট ভাইয়ারা পড়াচ্ছে, তুমি পড়তেছো না, চান্স হবে? কোনোদিনই চান্স হবে না। ভাইয়ারা পড়ানোর পরে ডেফিনেটলি তোমাকে ওই জিনিসগুলো পড়তে হবে, ভাইয়ারা যে গাইডলাইন গুলো দেবে সেগুলো ফলো করতে হবে, তাহলেই সবকিছু মিলাই তোমার চান্স হবে। কোনো একটা কোচিং সেন্টারে পড়লে, কোনো একটা ভাইয়ের কাছে পড়লে চান্স হয় না। সবকিছু মিলায় একটা ব্যালেন্স হইতে থাকলে দিন তোমাদের চান্স হবে। তো এই জন্য ভাইয়া বলতেছি, যারা আমাদের সাথে ক্লাসগুলো করবে, আমাদের ক্লাস শুরু হবে 20 আগস্ট থেকে, আমাদের মেডিকেল ব্যাচে ক্লাস শুরু হবে। তো এই ব্যাচে আমাদের টোটাল কোর্স ফি কিন্তু 6,000 টাকা আমরা রেখেছি, কিন্তু এখন তোমরা যারা ভর্তি হবা, আর কিছু অঙ্গ শিক্ষার্থী ডিসকাউন্ট অফারে মাত্র 2,000 টাকায় ভর্তি হতে পারবে। তো আমাদের আর হয়তো কয়েকটা আসন বাকি রয়েছে, আমি জানি না, এডমিন বলতে পারবে ঠিক মতো। তো যারা এখনো ভর্তি হয়নি, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে তুমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও। তো এটা আমাদের অফিসিয়াল নাম্বার, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের চ্যানেলে 40,000-এর উপর সাবস্ক্রাইবার রয়েছে। অনেকে হয়তো চিন্তা করো, ভাইয়া 2,000 টাকা পাঠাবো, টাকাটা কি আমার মানে দেখা যাচ্ছে যে টাকাটা আমার মারা যাবে কিনা, বা আমি হচ্ছে এখানে প্রতারণার শিকার হবো কিনা? আরে ভাই ভয় পাইও না, এখানে আমাদের চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার রয়েছে। তোমার এই 2,000 টাকা খেয়ে আমাদের কোনো কিছুই হবে না। আমাদের প্রত্যেকটা ব্যাচে একটার পর একটা ক্লাস চলতেছে, তোমার এই 2,000 টাকা খেয়ে আমাদের কি হবে, তাই না? সো তোমাদের এই 2,000 টাকা কখনোই মারা যাবে না। তুমি হচ্ছে আমাদের কাছে A to Z
একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা, ভয় পাওয়ার কিছু নাই। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে, এটা আমাদের বিকাশ, রকেট এবং নগদ নাম্বার। তো যারা ভর্তি হবে আমাদের এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে তোমরা হচ্ছে 2000 টাকা, যারা মেডিকেল আছে ভর্তি হবা তারা 2000 টাকা সেন্ড মানি করে আমাদের যদি এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং একই সাথে যারা এ ইউনিট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাকি ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের এ ইউনিটের স্বপ্নবাস 3 পয়েন্ট নামে একটা ব্যাচ রয়েছে। এই ব্যাচে আমাদের কোর্স ফি কিন্তু ভাই আমরা রেখেছি 4500 টাকা। তো এখন কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচে ডিসকাউন্ট অফারে মাত্র আমরা 1500 টাকায় ভর্তি নিচ্ছি। এইটা হয়তোবা সর্বোচ্চ আর 100 জন শিক্ষার্থী অফারটা পাবে, ঠিক আছে। অলরেডি অনেক শিক্ষার্থী এডমিট হয়ে গিয়েছে। তো যারা মানে প্রথম ব্যাচে আমাদের প্রায় শেষের দিকে, হয়তো আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ করা লাগতে পারে, যেটা দেখতেছি আমি। ওই ব্যাচে বেশি পড়াবার হলে ক্লাস নিতে সমস্যা হয়ে যাবে। তো পরবর্তী ব্যাচে আমরা হয়তোবা সর্বোচ্চ আর 100 জনকে এই ডিসকাউন্ট অফারটা দিব, যারা মাত্র তোমরা 1500 টাকায় কিন্তু ভর্তি হওয়ার সুযোগ লাভ করবা। তো যারা এখনো ভর্তি হও নাই, আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো। আর ভর্তি হওয়ার প্রসেস একই সিম্পল, আমাদের এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশ, নগদ অথবা নগদে 1500 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন, তাহলে কিন্তু তোমাদেরকে এই এখন কিন্তু ভাই মাত্র 1500 টাকা ডিসকাউন্ট হলে তুমি ভর্তি হতে পারবা। ওকে, আর আমাদের এই বছর আমরা নতুন করে সংযোজন করেছি বি ইউনিট অর্থাৎ মানবিকের যে ইউনিটটা, এই ইউনিটে কারা ক্লাস নিবে, যারা হচ্ছে দেশ সেরা প্রতিষ্ঠানে অর্থাৎ ঢাবি রাবি থেকে শুরু করে বিভিন্ন টপ যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে 1 থেকে 100 পজিশনের মধ্যে রয়েছে, তারাই কিন্তু ক্লাসগুলো নিবে। এই ব্যাচে আমি তোমাদের শুধু গাইডলাইন দিব, বাট আমি যেহেতু বি ইউনিটে তো ক্লাস নিতে পারবো না, আমার সাথে দেখা হবে তোমাদের এ ইউনিট অর্থাৎ মেডিকেল ব্যাচে দেখা হবে, এবং ভার্সিটি ব্যাচের ক্লাসগুলোতে তোমাদের সাথে আমার রেগুলার কথা হবে। আর বি ইউনিটে আমার গাইডলাইন তোমরা পাবা, ঠিক আছে। এখানে আমার গাইডলাইন পাবা এবং চান্স পাওয়ার জন্য এখানে তোমাদের জন্য যা যা করা দরকার ভাইয়া, ঠিক আছে, আমি কিন্তু সবগুলো জিনিসই তোমাদের করবো, ঠিক আছে। আর বিভিন্ন প্রতিষ্ঠানে তুমি দেখবা যে এই ভাই একটা চ্যাপ্টার পড়াচ্ছে, অন্য ভাই আরেকটা চ্যাপ্টার পড়াচ্ছে, তোমাদের তো সবার অ্যাডজাস্ট করতে পারো না। যারা আমার উপর ভরসা রেখেছো, যারা আমার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই এখানে আমার ক্লাস পেয়ে যাবা। আর বি ইউনিটে আমার গাইডলাইন পাবা। আর এখানে আমি টিচার তাদেরকেই রাখছি যারা দেশ সেরা টিচার, যারা টপ পজিশনে চান্স পেয়েছে, টপ ক্লাস কোয়ালিটি, ঠিক আছে, টপ নচ ক্লাস কোয়ালিটি, তারাই কিন্তু তোমাদের এই ব্যাচে ক্লাসগুলো নেবে। তো একইভাবে এই ব্যাচের কোর্স ফি কিন্তু আমাদের 1500 টাকা, এটা ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো, বা ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে এই নাম্বারে তুমি 1500 টাকা সেন্ড মানি করে একটা মেসেজ করবা যে ভাইয়া লাস্ট নাম্বার এটা টাকা পাঠিয়েছি, আমাকে ভর্তি করে দেন। তখন আমরা দেখা যাবে যে তোমাদের সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা সময়ের মধ্যে আমরা এটা অ্যানালাইজ করে তোমাদেরকে ভর্তি করে দিব। তো যাই হোক, আসলে লেকচার 2বার শুট করা লাগলো, যেহেতু ভিডিওটা আসলে শুট হয়নি। তোমাদের সকলের জন্য আবারও কষ্ট করে ভিডিও শুট করলাম। যাই হোক, এর বাহিরে তোমাদের যে ইনফরমেশনগুলো জানা প্রয়োজন সেগুলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি প্রয়োজন হলে আলাদা ভিডিও মেক করবো অথবা তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।